আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করেছি এই যে পাঙ্গাস মাছ ভাইজা ভুনা করেছি। এখানে শোল মাছ ভুনা করেছি। শোল মাছের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর শোল মাছ এভাবে ভুনা করলে কিন্তু খুবই মজা লাগে। পাঙ্গাস মাছ সবাই খায় না, তাই শোল মাছ পাশাপাশি করা হয়েছে। আর করা হয়েছে শাক ভাজি। এটা আমাদের ক্ষেতের শাকে মানে আমাদের বাড়ির পাশে ক্ষেতের শাক। এখানে আমি আরও কয়েক প্রকার ভর্তা বানাবো। এখানে বাদাম ভর্তা, মরিচ রসুন টেলে রেখেছি। এটা বেগুন ভর্তা করব, বেগুন টেলে রেখেছি। আর এখানে আছে এই যে পটল, এই পটলগুলো আমি টেলে রেখেছি, এটাও ভর্তা করব। ভর্তা করার জন্য টেলে রেখেছি। যাই হোক, আজ আমার রেসিপিতে কিন্তু অনেক ছিল, যার জন্য আমি ফুল ভিডিও করতে পারিনি। এখানে আবার এই যে আচার তৈরি করতেছি। আচার তৈরি করার জন্য অনেকগুলো শুকনো বড়ই ধুয়ে পরিষ্কার করে গুড় দিয়ে সুন্দর করে জাল দিয়েছি। তারপরে এটাকে আবার তেল দিয়ে রসুন দিয়ে বাগার দিচ্ছি। বাগার দেওয়ার পরে আবার পাঁচফোড়ন আছে, সেই পাঁচফোড়নগুলোও এর সাথে মিক্সড করা হয়েছে। সব মিলিয়ে এভাবে বড়ার আচার বানালে খুবই মজা লাগে খেতে। একবার খেলে বারবারই খেতে মন চায়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই আচারটা। আমার কাছে স্পেশালি খুব ভালো লাগে। আর বড়োর আচার আরেকভাবেও বানানো যায়, সেটা হচ্ছে ঢেঁকিতে পাড়াইয়া গুঁড়ি করে সেটা আবার গুড় দিয়ে আসাইয়া নিলে পারা খুবই মজা লাগে। সেটা দুধ দিয়ে খাওয়া যায়, কিন্তু আমাদের ঢেঁকিটা বর্তমানে একদমই অকার্যা, এই ঢেঁকিতে আমরা কোনো কাজ করি না, তাই এইভাবে আচারটা বানিয়ে নিলাম। এখন কিছু ঝালমুড়ি বানাবো। ঝালমুড়িটা বানাবো কী দিয়ে জানেন? এখানে গোশ রান্না করছিলাম কালকে, গরুর গোশ। সেই গোশের ঝোল ছিল, তাই সেই ঝোলের মধ্যে কিছু মুড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই মুড়িগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে। আমি এবং আমার ছেলে খুব মজা করে খাই। আরও রান্না করতেছি কক মুরগির গোশ। এটাকে আমি আজ আর পেঁয়াজ ভাজি নেই, পেঁয়াজ দিয়ে মই মশলা দিয়ে মুরগির গোশ দিয়ে একসাথে চড়াইতেছি, একসাথে কষাইতেছি। কাঁচামরিচও দিছি, দেখেন এখানে। এই যে এইভাবে রান্না করলে না ভালোই লাগে, খারাপ লাগে না। আরও একবার এরকম রান্না করে খাইছি। এখন আমি পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিব না, এইটুকুই। এখন ডিম দিয়ে দিচ্ছি।